মাথা নিচু করে প্রবেশ করবে। তখন একজন আল্লাহর গোলাম ছিল মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি। মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি বলল, না না, এটা হতে পারে না। আল্লাহ তো একজন, রব আমাদের একজন, তাকেই মানতে হবে, কোন আকবরকে মানা যাবে না। এই কথা বলার কারণে সম্রাট আকবর মুজাদ্দিদ আল-ফিসানিকে ধরে নিয়ে জেলে পুরে দিল। জেলে পুরে দেওয়ার পরে কিছুদিন পরে খবর নিল যে জেলের মধ্যে যে হুজুরকে বলে দিয়েছিলাম, এই হুজুরের কি খবর নাও। যখন খবর নিতে গেল, তার দরবারের যত ওই কারারক্ষী যারা ছিল তারা বলল মহারাজ, সম্রাট, জেল তো হয় চোর আর ডাকাতের জন্য, কিন্তু আপনি যে হুজুরকে ভরে দিয়েছেন, হুজুরকে ভরে দেওয়ার কারণে জেলের যত চোর ছিল, যত ডাকাত ছিল, তারা সব আল্লাহর গোলামে পরিণত হয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহর গোলাম যেখানে যাবে, আল্লাহর গোলাম যেখানে যাবে সেখানে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করে ছাড়বে। আল্লাহ আমাদের হোসেন সাইদি চেয়েছিল এই জমিনের মধ্যে আল্লাহর শাসন কায়েম হবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের অসংখ্য বান্দা চেয়েছিল এই জমিনের মধ্যে আল্লাহর দ্বীন কায়েম হবে, এটা তারা চেয়েছিল, কিন্তু আমরা তখন বুঝি নাই, তখন আমরা কোনো কথা বলি নাই। তিনি বলেছিলেন, বাংলাদেশের পূর্ব গগনে আমি অন্ধকারের কালো গাঢ় আমাবস্যার ঘন ঘটা দেখতে পাচ্ছি। তোমরা যদি সক্ষম ভাবে মোকাবেলা না করতে পারো, তাহলে তোমাদের জন্য এই অন্ধকার আর আলো ফিরে আসবে না। আর মাওলানা ভাসানী বলেছিলেন, এই বাংলার মানুষ যখন বুঝবে ভারত আমাদের চরম দুশ্মন, চিরশত্রু, তখন এই বাংলার সেই জাতি শ্রেষ্ঠ জাতিতে পরিণত হয়ে যাবে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, বান্দারে, সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব তোমার। তুমি এই জমিনের মধ্যে যা বাস্তবায়ন করবে, কিয়ামতের ময়দানে তুমি তার প্রতিফল পাবে। তুমি যদি চেষ্টা করো তোমার ভোট দিয়ে, তোমার সমর্থন দিয়ে যদি আল্লাহর কোন গোলামকে এই বাংলার প্রেসিডেন্ট বানাতে পারো, বাংলার চেয়ারে বসাতে পারো, তাহলে তুমি শান্তিতে এই এই ভূমণ্ডলে, ভূ জগতে, এই ভূখণ্ডে তুমি শান্তিতে বসবাস করবে। আজকে হিন্দু ভাইদের মুখেও আজকে একটা দলের নাম, আমি সেই দলের নাম এখন আর বলবো না। হিন্দু ভাইরা বলছে যে কোন দল করলে মানুষ শান্তিতে থাকবে, বলেন। আজকে তাদের বুঝে আসছে, কিন্তু আমাদের বুঝে আসতেছে না। আমরা সমর্থন করি কাকে? যে মহিলা চেয়ার একটু ভালো, যে মহিলাকে দেখতে একটু ভালো, সেই মহিলাকে যা ভোট দিই। এটা কোনো মুসলমানের কালচার হতে পারে না। আমরা বলেছিলাম ওই রূহের জগতে আমাদের রব হলো আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছিল, তোমাদের রব কে? আমরা বলেছিলাম আমাদের রব আল্লাহ। দুনিয়ার মধ্যে নামাজ বলি রব আল্লাহ, আর রব আল্লাহ বলে এটা বাস্তবে রূপ আমরা দিই না। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। আল্লাহ রব্বুল আলামিন বলেন, তাদেরকে জান্নাতের সুসংবাদ দেওয়া হলো। আয়াতের শেষে বলছি, জান্নাতে তাদেরকে সুসংবাদ দেওয়া হলো। ইন্নাল্লাযীনা ক্বালু, যারা নিশ্চয়ই যারা বলে আমাদের রব হলো আল্লাহ, মুক্তি জবান বলেন আমাদের রবকে বলেন, জোরে বলেন আল্লাহ। আমাদের রব যারা বলে, নিশ্চয়ই যারা বলে আমাদের রব আল্লাহ। ইন্নাল্লাযীনা ক্বালু, যারা নিশ্চয়ই যারা বলে আমাদের রব আল্লাহ, রব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, এরপরে যারা অটল থাকে, এরপরে যারা কি থাকে? অটল থাকে। বলেন আমরা কি অটল থাকতে পেরেছি? বলেন বিগত বছরে, বিগত যতগুলো বছর গেছে, আমরা কি আল্লাহ রব আমাদের আল্লাহ, এরপরে কি আমরা কায়েম থাকতে পেরেছি? বলেন। আমরা সমর্থন দিয়েছি একজন মহিলাকে, আমরা সমর্থন দিয়েছি স্বৈরাচারকে, আমরা ভোট দিয়েছি কাদেরকে? যারা ভোট চুরি করে, যারা রিলিফের মাল চুরি করে, যারা চুরি করে পুকুরের ভিতরে মাল লুকায় রাখে, এটা হলো চোর, বাটপার, ডাকাত, সন্ত্রাসীদের আমরা ভোট দিয়েছি। বলেন এবারে আল্লাহ যদি বলে তোমাদেরকে ইস্তেকামত থাকতে বলেছিলাম, আমার পরে ইস্তেকামত না থেকে তোমরা লেনিন কার্ল মার্ক্সের আনিত যে ব্যবস্থা, তাদের মন মস্তিষ্ক প্রসূত যে ব্যবস্থা, তারপরে তোমরা সমর্থন করেছিলে, তোমরা এটা সমর্থন করেছিলে যে ধর্ম নিরপেক্ষতায়, তোমরা সমর্থন করেছিলে যে জনগণ হলো সকল শক্তির, মানে সকল শক্তির মূল উৎস, তোমরা এরপরে সমর্থন করেছে। আসলে কি জনগণ কি, মানুষ কি সকল ক্ষমতার উৎস বলে? হতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আমি হলাম আহকামুল হাকিমিন। আল্লাহ তাআলা বলছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু
وهو على كل شيء قدير الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সকল ক্ষমতা আমার হাতের মুঠোর মধ্যে, সকল রাজাদিরাজ আমি হলাম রাজাদিরাজ। আর তোমাদের এই জমিনের মধ্যে আমি আমার দ্বীনকে, আমার খেলাফত কায়েম করার জন্য আমি তোমাদের এই জমিনের মধ্যে প্রেরণ করেছি। তোমাদের আমার দ্বীনকে খেলাফত, আমার দ্বীনের খেলাফত, আমার দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য তোমাদের পাঠিয়েছি। তোমাদেরকে হাবিজাবি মহিলাদেরকে ভোট দেওয়ার জন্য তোমাদের পাঠাই নাই। এরকম চোর, বাটপার, গুন্ডা, বদমাশকে ভোট দেওয়া যাবে না। তাহলে আপনি একজন ইমানদার আলেমকে ভোট দিবেন, তাহলে আপনি ইস্তেকামত আছেন। আল্লাহর পরে আলেমদের সমর্থন করবেন, ইমামদের সমর্থন করবেন, ইমামদের ইজ্জত দেবেন, আলেমদের ইজ্জত দেবেন, এটাই হবে আপনার ইস্তেকামত থাকা। এরপরে আল্লাহ তাআলা বলছেন ওয়াকামাস সালাতা আল্লাযী ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু, যারা ইস্তেকামত থাকে তাদের জন্য ফেরেশতা পাঠিয়ে দেওয়া হয়। ফেরেশতারা এসে বলে আল্লাহ তাখাফু, তোমাদের কোনো ভয়ও নাই, ওয়ালা তাহজানু, তোমাদের কোনো চিন্তাও নাই, ওয়া আবশিরু বিল জান্নাহ, কাদেরকে বলে? যারা জেলের উপর কষ্টে আছে, যারা আল্লাহর দ্বীন কায়েম করতে গিয়ে জেলে যায়, আল্লাহর দ্বীন কায়েম করতে গিয়ে হামলা খায়, মামলা খায়, যারা আল্লাহর দ্বীন কায়েম করতে গিয়ে হেনস্থার শিকার হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে বলছেন আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ, তোমাদের জন্য জান্নাতের সুসংবাদ দেওয়া হলো। তার কারণ হলো তোমরা আমার দ্বীনের পরে ইস্তেকামত ছিলে। সুবহানাল্লাহ। এজন্য সময় শেষ হয়ে গেছে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন যে আয়াতটুকু আমি বলেছি, যতটুকু কথা বলেছি, আল্লাহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।